আমি এইগুলা বই এত পরিমাণ পড়ালেখা করছি, ক্লাস 6, 7, 8 আমি জীবনে এত পড়ছি কিনা, আমি চূড়ান্ত এক ফাঁকিবাজ ছাত্র ছিলাম। এত পড়ালেখা আমি জীবনে করি নাই। আজকে আপনি আমি এখানে চিল্লাচ্ছি, গলা ফাটাচ্ছি, প্রস্তাবনা দিচ্ছি, আয়োজন হচ্ছে, কিন্তু কেউ কেউ এই গলা ফাটানির মধ্যে নাই। তারা মন্ত্রণালয়ের কোন জায়গায় কে বসবে, কাকে বসালে এইটা বইয়ের মধ্যে ঢুকায় দেওয়ার পরে হুজুররা তারপরে চিল্লাচিল্লি করবে, এইগুলার গেমিং প্ল্যানিং আজ থেকে 20 বছর 30 বছর আগে করে ওই জায়গাকে সাকসেস করে তারা এখন হাতেও তালি দেয় না, চুপ করে থাকে, কারণ তালি দিতে হয় না। আর তাদের এটা বাস্তবায়ন হওয়ার পরে আমাদের টনক নড়ে। সুতরাং আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা দেশের নিজেদেরকে মনে করি যে আমরা আমাদের এই দেশের দায়িত্বশীলতার জায়গাতে আমাদের কিছু দায়িত্ব নেওয়ার আছে, আমি বলবো মেহেরবানি করে প্রোঅ্যাক্টিভ হওয়ার মতো চিন্তাটা আমাদের হতে হবে। কোন লোক আমার লোক, সেই লোকটাকে দিয়ে আমি কিভাবে আমার কোন জায়গায় গেলে আমাদের পক্ষে তিনি থাকবেন, এই লোক তৈরি করার এজেন্ডা আমাদের মধ্যে নাই। আমরা আছি কিছু হয়ে যাওয়ার পরে হইচই করার জন্য। রাগ করেন না, এটা বাহিরের কোন লোকের জন্য কথা বলছেন, এটা আমাদের জন্য কথা। কিছু কথা আছে, আমাকে রেজাউল করিম আবরার ভাই আমাকে নির্দিষ্ট বিষয় বলে দিয়েছেন যে সাইফুল্লাহ ভাই এই বিষয়টা আপনি একটু হাইলাইট করার চেষ্টা করবেন। এই প্ল্যানগুলা, এই প্রোগ্রামগুলা করার সময় যখন আমরা আলোচনা করছিলাম, তা আমি সেই দিকে ফোকাস করব। তার আগে মোকদ্দমায় এইটুক কথা বললাম, প্রোঅ্যাক্টিভ, এই কথাটা মাথার মধ্যে আজকে গেঁথে নেন যে আর পরবর্তী চিল্লাচিল্লি না, আগের থেকে কিভাবে আমরা আমাদের জায়গা ঠিক করতে পারি, আমাদের খুঁটিটা কিভাবে মজবুত হয় এটা চিন্তা করেন। 2 দিন আগে একটা ছবি দেখছি, 3 তলা পর্যন্ত একটা বিল্ডিং সোজা আছে, এরপরে 4, 5, 6 তলার দিকে যে বিল্ডিং কাট হয়ে গেছে। একজন নিচে লিখছে এখন ভেজা আছে তো এই জন্য কাট হয়েছে, শুকায় গেলে সোজা হয়ে যাবে। শুকায় গেলে কিরকম সোজা হবে? এখন আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, আমাদের নিচের দিকে কিচ্ছু নাই, উপর দিকে আমরা বলতেছি হ্যাঁ কিছু কথাবার্তা বলার পরে এরপর আমরাও চিন্তা করবো আলহামদুলিল্লাহ মাহফিলের ব্যস্ততায় জনগণ একই কথা আর কতদিন শুনবে, অতএব হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা ইনশাল্লাহ বলে আমরা থেমে যাব। কিন্তু এরপরে দেখা যাবে যে যাদের গেম তারা খেলে ফেলবে। এই জন্য বলতেছি আরো একবার, আমাদের যারা দায়িত্বশীল মুরব্বী আছেন, আমরা তো আপনাদের নাতি ছাত্রের বয়সী, আমরা ইয়াং একদম, কিন্তু আপনাদের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভনেসের বিরাট গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই গোড়া থেকে আমাদেরকে কলকাঠিগুলো নাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। মূলত যে শিক্ষা কার্যক্রম আমাদের মাঝে চলমান, এটি এরকম নয় যে হুট করে আমাদের কাছে চলে আসছে, আকস্মিকভাবে আসমান থেকে নাজিল হয়ে গেছে, বিষয়টি এরকম নয়। এটি একটি চলমান অপসাংস্কৃতিক ইসলাম বিরোধী যে আন্দোলন, গুপ্ত এবং প্রকাশ্যভাবে তার বলতে পারেন উষ্ণ প্রশ্রবণ হয়েছে আমাদের এই 2023 সালের যে বইয়ের মাধ্যমে। তারপরেও 2023-এর যে বইগুলি, এই বইগুলিতেও আমাদের এত বেশি মাথা দেওয়ার কোনো সুযোগ ছিল না, বা এত বেশি আমরা মাথা ঘামায়ও নাই। কেননা আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা মাদ্রাসায় পড়ে আসছি, আমরা মনে করছি স্কুলের বই, কলেজের বই এ তো আগের থেকেই বাতিলের মধ্যে আছে, থাকলেই কি না থাকলেই কি। আমাদের চিন্তা চেতনার জগৎটা এরকম ছিল। প্রথমে নিজেদেরকে সমালোচনা করতে আমরা শিখি, কেননা আমরা নিজেরাই কুক্ষিগত গোষ্ঠীগত হয়ে আমরা এই সমাজের মধ্যে ছিলাম। আমরা নিজেরাই নিজেদেরকে জাতীয়, বৈশ্বিক, দেশীয় সব জায়গায় আমরা প্রমোট করতে পারি নাই। আমরা আমাদের চেতনা নিয়েছিলাম। কিন্তু যখন দেখেছি আমার চাচতো ভাইটা, আমার মামাতো ভাইটা, আমার খালাতো ভাইটা, আমার বন্ধুর ছেলেটা, আমার মুসল্লির সন্তানটা স্কুলে যায়, সবগুলা তো মাদ্রাসায় পড়ে না, এবং সবগুলি তো ইসলামী এই দীক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুন এইগুলার বাইরে অন্যান্য শিক্ষায় যাচ্ছে, তখন ওই বইগুলির মধ্যে তাকায় আমরা দেখতে পেলাম যে সেখানে এমন কিছু শেখানো হচ্ছে যে আমাদের যা যা ঐতিহ্য আছে এইগুলা সবগুলাকে ভাষায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বন্যায় অনেক সময় মাছ ধরার আনন্দ হয় যে আমরা মাছ ধরার সুযোগ পাচ্ছি, আমরা কিছু মাছ পাচ্ছি বন্যায়, কিন্তু নিজের ঘর কুঠো, নিজের যখন খাদ্য ভাণ্ডার সব ভাষায় নিয়ে যায়, তখন ওই মাছ ধরার আনন্দটা শেষ হয়ে যায়। তো আমরা কিছু ইসলাম প্রচার করি, কিছু ইসলামী কথা বলি, কিছু মাহফিল করি, কিছু খুতবার জায়গা আমাদের আছে, এইটা নিয়ে মোটামুটি আমরা উই আর হ্যাপি যে আমরা মোটামুটি একটা জায়গায় আছি, ইসলামের কথা মোটামুটি বলছি। কিন্তু একটা দল প্রোঅ্যাক্টিভ হয়ে এমন ভাবে তাদের কার্যক্রম চালিয়েছে, ওই জায়গাতে পৌঁছাতে আমাদের কতদিন লাগবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। প্রিয় ভাইয়েরা,
আপনাদের কাছে আমি যেটা বলতে চাই, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থায় অনেক বিষয় নিয়ে কথা বলার আছে। এইগুলো এত পরিমাণ পড়ালেখা করছে এবং পড়ালেখা করে উপরের পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে এমন ভাবে অবাক করেছে যে এইটা কিভাবে সম্ভব হলো, এটাই এখন আমাদের জন্য এক দুশ্চিন্তার বিষয়। সুতরাং বই নিয়ে আমি ডাইরেক্ট টু দা পয়েন্টের কথা বলবো না, দুইটা পয়েন্টের কথা বলি। এক নম্বর, আমাদের দেশে আমাদেরকে বলতেছে, কই আমরা কি আপনাদের কোনো জায়গায় বলছি নাকি সমকামিতা প্রমোটের কথা? কই আমরা কি আপনাদেরকে কোনো জায়গায় বলেছি নাকি শরীফ শরীফার গল্প দ্বারা আমরা মূলত আপনাদেরকে এই সমকাম শিখাচ্ছি? আপনাদেরকে আমরা এই যে 7 রঙের যে রংধনুর এই জিনিস আপনাদেরকে তুলে ধরছে, যে এগুলো তো বলে নাই। এইগুলো হুজুররা শুধু সমাজের মধ্যে উস্কানি দিচ্ছে, এই ধরনের মানুষজন এইগুলোর দ্বারা বাড়াবাড়ি তৈরি করতেছে। এটাও একটা কৌশলের অংশ। আমি কৌশলটা আপনাদের কাছে ভেঙে দিতে চাই, ভালো করে খেয়াল করেন। মানুষের যে ধরনের গাঠনিক যে রূপ আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দিয়েছেন, যে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, ওর আলোকেই বিজ্ঞান আমাদেরকে বলছে XY প্লাস টেস্টিস প্লাস মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, এই তিনটা যখন এক জায়গায় হয় তখন তাকে বলা হয় মেল, তথা তিনি একজন পুরুষ। দুনিয়ার কোন রকম অপারেশন করে, পুরুষাঙ্গ হানি করে, পুরুষাঙ্গ বিচ্ছেদ করায়, অথবা যত ধরনের সার্জিক্যাল টার্ম আছে সব সার্জারি করেও মানুষের মধ্যে যে হিউম্যান কোডিং যেটা দেওয়া আছে, আমাদের যে জেনেটিক কোডিং, যদি আপনার XY টেস্টিস মেল সেকেন্ডারি সেক্সুয়াল আপনার ক্যারেক্টার থাকে, এইটার জেনেটিক কোডিং কখনো ভাঙা সম্ভব নয়। 2 নম্বরে XX প্লাস ওভারি প্লাস ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যদি আপনার হয়, এটা ফিমেল। এই ফিমেলকে আপনি যত ধরনের সার্জারি করেন, যত ধরনের রূপান্তর ঘটাতে চান, এটা কখনো অপারেশন করে এটা পুরুষ হবে না। 3 নম্বর, এখন হিজরার প্রসঙ্গে আসি, ভালো করে খেয়াল করেন। হিজরার প্রসঙ্গটা কি? হিজরার প্রসঙ্গটা হচ্ছে স্পেকট্রাম তো ওয়াইড, তবে এটার মোতাদাগে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। স্পেকট্রাম যেটা আমরা বলছি সেটা ওয়াইড অ্যাঙ্গেলে আমরা জানি, কিন্তু মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়। ইসলামও এটার সাথে সমর্থন করে। ইসলামের যে খুনসা, এই খুনসার মধ্যে যত ধরনের প্রকারভেদ সেটাও আছে। 1 নম্বরে প্রকৃত হিজরা, যেটাকে আমরা বলতেছি হারমাফ্রোডাইট, যেটা বলতেছি আমরা। প্রকৃত হিজরা কি? প্রকৃত হিজরা হচ্ছে টেস্টিস আছে, ওভারিও আছে, এই দুটা মিলায়ে একসাথে হয়ে যেতেও পারে, যদিও এই সংখ্যাটা একদমই নগণ্য, পুরা পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর হিজরার অংশ। 2 নম্বর মেল প্রিডমিনেন্ট হিজরা, যেটাকে বলা হয় XY টেস্টিস ফিমেল সেকেন্ডারি, এরা ইন্টারনালি মেল কিন্তু বাহিরে তারা দেখায় হচ্ছে ফিমেলের মতো। এদেরকে যদি চিকিৎসা করানো হয়, এই চিকিৎসা করানোর মাধ্যমে এদেরকে দুনিয়ায় রূপান্তর করে এদেরকে পুরুষ অথবা এদেরকে মা, এই 2 অনুভূতি তাদের মধ্যে দেওয়া সম্ভব। কিভাবে? ট্রিটমেন্ট করার মাধ্যমে তাদেরকে বাবা হওয়ার সুযোগ দেওয়া সম্ভব, যেটাকে ইসলাম বলছে আকরাবু ইলার রিজাল, যে তার গাঠনিক রূপটুক যেরকমই থাকুক, কিন্তু তার পুরুষাঙ্গের দিকটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যার যে সৃষ্টি, এই সৃষ্টি বর্চিতে সে ছেলের দিকে আগায়। আরেকটা আছে ফিমেল প্রিডমিনেন্ট হিজরা, এরা কারা? ওভারি আছে, মেল সেকেন্ডারি আছে, ইন্টারনালি এরা ফিমেল কিন্তু এক্সটার্নালি মেল। মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এদেরকে মা হওয়ার সুযোগ আছে। কথাগুলো গভীরভাবে বুঝেন। 1 নম্বর পুরুষ বলেছি, 2 নম্বর বলেছি নারী, 3 নম্বর প্রকৃত হিজরা, 4 নম্বর বলেছি মেল প্রিডমিনেন্ট হিজরা, 5 নম্বর বলেছি ফিমেল প্রিডমিনেন্ট হিজরা। এখন কথা হচ্ছে গন্ডার তাহলে কারা? জিজ্ঞাসার জায়গা হচ্ছে গন্ডার কারা? তাহলে গন্ডার হচ্ছে তারা যারা নিজেদেরকে বলবে যে এই জায়গাতে আমরা 1 হতে 2 হতে চাই, অথবা 2 হতে আমরা 1 হতে চাই। হিজরা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, হিজরা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যারা 1 থেকে 2 হতে চায়, ভাষার কোনো মারপ্যাচ আছে এখন, যে কারণে আপনাদের এই যে যারা মিডিয়া আছেন তাদের জন্য আমি সংখ্যা উল্লেখ করে বলছি, শব্দ পর্যন্ত এখন তারা সার্চিং এর মধ্যে নিয়ে আসছে। আপনি এই কথা বলে দিবেন যেটাকে আমি 1 দ্বারা 2 দ্বারা বলতেছি, আপনার এইগুলোর মধ্যে রেস্ট্রিকশন আসবে, আপনার এগুলো প্রচার পর্যন্ত হতে দিবে না। তারা এমন স্ট্রং জায়গায় পৌঁছাইছে। আমি বলতে চাই এই যে 1 থেকে 2 অথবা 2 থেকে যারা 1 হতে চায়, এটা তাহলে আমরা এখানে তাদের দৃষ্টিভঙ্গিতেই, যে কোনো পণ্ডিত আসতে পারেন মেডিকেল সায়েন্সের, তাদের দৃষ্টিভঙ্গিতে 1 2 হতে পারে না, 2 1 হতে পারে না, কিন্তু তারা আমাদেরকে বলতেছে না
তোমাদেরকে আমরা বুঝাতে চাই, তোমরা বলছো ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, পুরুষ অথবা নারী হিসাবেই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য নাই। ওরা বলছে নো নো নো, ইটস এ ওল্ড কনসেপ্ট, নাও উই আর গিভিং এ নিউ কনসেপ্ট। হোয়াট ইজ দ্যাট? বলছে তুমি একজন সাধারণ দুনিয়াতে মানব শিশু হিসাবে আসছো, এরপরে তোমার যখন বাড়তে বাড়তে তুমি যখন 10-11 বছর হলে তখন ইউ উইল ডিসাইড, তুমি দেখতে ছেলেদের মতো দাড়ি থাক, মোজ থাক, নিচের অঙ্গ থাক, যাই থাক, তুমি এখন বলবে যে আমি এখন নারী, আপনাকে সেটা মেনে নিতে হবে। কেন এই কথা বলতেছে? এই কথা বলার কারণ আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হবে। যেহেতু আমরা বলছি 1 2 2 1 হতে পারে না, এখন সে বলতেছে 2 থেকে আমি 1 হয়েছি, তার মানে সে ছিল মেয়ে, সে হয়েছে এখন ঘোষণা দিয়েছে পুরুষ। একজন পুরুষ সচরাচরই বিয়ে করবে কার সাথে? মেয়ের সাথে। কিন্তু আসলে তো সে পুরুষই আছে, সে তো রূপান্তরই হতে পারে না। তাহলে একজন পুরুষই বিয়ে করতেছে পুরুষ সাথে, আরেকজন নারী ছিল কিন্তু সে বলছে পুরুষ, উল্টা দিকে দেখা যাচ্ছে সে বিয়ে করতেছে নারী, নারীর সাথে নারীর বিয়ে হচ্ছে। আমি উল্লেখ করে ঠোঁটে বলতে চাই না, এটার প্রমোট করার জন্যই আপনার আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ঢুকানো হয়েছে। এটার কারণ অন্য কিছু নয়। আজকে 1942 সালে আমেরিকায় তারা যে তাদের স্ট্যাটিস্টিক গবেষণা করেছে, ওই গবেষণায় তারা প্রমাণ করেছে তাদের 42% মাত্র তাদের ফ্যামিলি স্ট্রাকচার আছে। কি ধরনের ফ্যামিলি? বাপ আর মেয়ে মিলে ফ্যামিলি, ভাই আর বোন মিলে ফ্যামিলি, মা আর ছেলে মিলে ফ্যামিলি, বাপ আর মেয়ে মিলে ফ্যামিলি, এরকম করে সব ফ্যামিলি নিয়ে তাদের ফ্যামিলি স্ট্রাকচার হচ্ছে 42%। আর মুসলমানদের কিচ্ছু নাই, কিন্তু এখন পর্যন্ত তাদের পরিবার আছে। এই পরিবার তাদেরকে অনুশাসন শিখায়, তাহাজ্জুদ শিখায়, তামাজ্জুদ শিখায়। ওদের এত প্রচেষ্টার পরে মুসলমানদেরকে পূর্ণভাবে আগ্রাসন, মুসলমানদেরকে পূর্ণভাবে আনকালচার করা যায় না। তার মানে পারিবারিক ভিত্তি ওদের শেষ টার্গেট, আখেরি কামড়, যাদের পরিবার নষ্ট করতে হবে। ওদের যেরকম পরিবারহীনতায় আজকে তারা শেষ হয়ে গেছে, আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য এই শিক্ষার পরতে পরতে ঢুকানো হয়েছে। আপনি খুঁজে দেখেন, আমি প্রমাণ দিছি।